আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম, বর্তমানে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি, মানে যে কোনো বিষয় নিয়ে যে কেউ একটা কথা বলবে, তো ওটা কেউ বলতে পারে না। আর আমরা তো প্রবাসী। তো যাই হোক, বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি, মানে কেউ যদি কোনো একটা কথা বলে বা কোনো বিষয় নিয়ে একটা কথা বলে, সেই হয়ে যায় বিএনপি, নয়তো জামাত, শিবির, এরকম হয়ে যায় আর কি। তো দেখেন, আমরা কোনো দল করি না, না করি আওয়ামী লীগ, না করি বিএনপি, না করি জামাত, না করি ছাত্র, কোনো কিছু করি না। আমরা আমরা রেমিটেন্স যোদ্ধা, বাইরে থাকি, প্রবাসে থাকি। তো আমাদের পলক সাহেব, পলক আঙ্কেল বর্তমানে যে কথা বলতেছে যে হুন্ডিতে টাকা পাঠাবেন না, পলক সাহেবের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমরা আমরা রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে, আমরা কোনো সাপোর্ট করি না। তো আমি আমার সাথে যে বিষয়টা ঘটছে, আমি ওইটাই কথা বলি। অন্য কেউ সাথে ঘটছে বা ঘটতেছে, যেটা আমি নিজে জানি, আমি ওটা বলতেছি। এয়ারপোর্টে যখন হেনস্থ হই, তখন কি আপনার চোখে পড়ে না? তখন বলতে পারেন না, প্লিজ ভাইয়া দয়া করে তাদেরকে এরকম করবেন না, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা? তখন কি এরকম মনে হয় না? তো আর কি, যেটা বলতেছিলাম, যে তখন আর কি কেউ বলে না যে প্রবাসীদের হেস্ত করবেন না, তারা আমাদের দেশে অমূল্য রতন, তারা আমাদের সবকিছু, তাদের সাথে এরকম বিহেভ করবেন না। লাকিস ফেলে কিভাবে তারা, মানে মানে আমি এখন বর্তমানে যে কোটা আন্দোলন, মানে এটা তো সবচেয়ে বড় বেকার, ঠিক আছে, আমি এইসব বাদ দিলাম। আমাদের সাথে, আমাদের ছাত্র ভাইদের সাথে এটা ওনারা বাদ দিলাম, আমরা তারা মানে আমাদের কলিজা আঘাত লাগছে, ঠিক আছে, যারা যে কাজগুলো করতেছে, হত্যা করতেছে, নির্যাতন করতেছে, এখন বর্তমানে গণহারে এদের গ্রেপ্তার করতেছে, সবকিছু বাদ দিলাম। তো আপনার সব কি বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে দেবো আপনাদেরকে? এবার গণহত্যা করতেছেন, গণগ্রেপ্তার করতেছেন, এটা কিছু বললেই সে বিএনপি। আরে মেয়ে, এখানে কি সবাই কি বিএনপির লোক ছিল? তারা কি ছাত্র না? বলতেছেন এখানে ছাত্ররা কেউ ছিল না, তাই আর কি ছাত্র ছিল না তারা? সবাই বিএনপি করে, আমি নিজে বিএনপি করি, আমি কি জামাত শিবির করি? তো মানে ওখানে রাস্তা যারা নামবে, প্রতিবাদ আপনার বিপক্ষে যারা কথা বলবে, তারাই কি আওয়ামী লীগ, বিএনপি? মানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না? রেমিটেন্স, রেমিটেন্স, রেমিটেন্স। তখন মনে পড়ে না, একটা প্রবাসী বছরের পর বছর, বছরের পর কষ্ট মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে ফ্যামিলির জন্য, তার সন্তানের জন্য, মা বাবার জন্য কিছু একটা স্বর্ণ জিনিস নিয়ে যায়, ওইখান থেকে তারা ব্লেড মেরে তারা ওইখান থেকে লাগেজ থেকে রেখে দেয়। কত প্রবাসী হারে হারে কান্না করছে। তখন কি আপনার চোখে পড়ে না পলক সাহেব? এখন খুব চোখে পড়তেছে রেমিটেন্স, 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 দেশে পাঠান, হুমকি দেন, ফ্যামিলির ক্ষতি হবে। আরে মিয়া, মানুষ যখন টয়লেটে যায় তখন পানি নিয়ে যায়। তো প্রবাসে যারা আসছে, তারা কি যে 1-1.5 বছর খাটছে, তাদের কি ব্যাংকে টাকা নাই? ব্যাংকে টাকা আছে, তাই এখন কেন বলে ভাই টাকা পরে দেবো? কেন? আমার টাকা আমি চাবো, তোমার বাপের কি? সাবধান হয়ে যাও, ভালো হও, সময় আছে, ভালো হও, ঠিক আছে। রেমিটেন্স, লজ্জা করে না রেমিটেন্স চাইতে? লজ্জা নাই, শরম নাই? হবে কিভাবে? এখন আমি কথা বললে তো আমি বিএনপি হয়ে যাবো, আমি কথা বললে আমি জামাত শিবির হয়ে যাব। লজ্জা থাকা দরকার রেমিটেন্স চাওয়ার জন্য। আমি তোমাদের কি বলবো ভাই, তোমাদের বলার মতো কোনো ভাষা আমার নাই। আর বললেই বলবো আমি জামাত শিবির বিএনপি হয়ে গেছি এখন, মানে তোমাদের লজ্জা না? তোমাদের আওয়ামী লীগের লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? মানে এদেরকে ভাই, মানে এদেরকে বলার মতো কোনো ভাষা নেই আর কি। কি ভাষায় বলবেন? ওই ভাষা তারা শুনে নিবে আর কি, হা হা করবে। আজকে হাতে পায়ে ধরতেছে, কালকে আবার ঠিকই যখন আপনি রেমিটেন্স পাঠানো শুরু করবেন, ফ্যামিলি দিবেন, তখন আবার সেই সেই এটা করে, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এ করেঙ্গা, ও করেঙ্গা, লাস্ট পর্যন্ত আন্ডা করেঙ্গা। সব থেকে উত্তম হবে এটাই, 2-3 মাস আপনার প্রবাসী বেড়া যারা আছেন, রেমিটেন্স বন্ধ করে দেন। আপনি এতদিন বাড়িতে টাকা পাঠিয়েছেন, তারা অবশ্যই চলতে পারবে। 1-2 মাসের জন্য তাদের কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ আছে উপরে, অবশ্যই দেখবে। রেমিটেন্স বন্ধ করেন, দেখি তারা কিভাবে এত বড় বড় কথা, এত বড় বড় ডাব কি তার কোথা থেকে দেয় তারা? हम लोग को खाएगा, हम लोग को जिएगा, हम लोग को पिएगा,
फिर हम लोग को फिर भी मारेगा, हम लोग रेमिटेंस देगा, हमको फिर भी उधार देगा, हैन करेंगे तैन करेंगे, ये कर देंगे वो कर देंगे। मोदी के साथ जाओ आप मिलने के लिए, ये करने के लिए, रंग तमाशा करने के लिए, हमारा पैसा से। हाँ, রেমিটেন্স আমরা টাকা পাঠাবো, এই টাকা তুমি এই টাকায় অস্ত্র কিনবা, আমার ছাত্র ভাইয়ের বুকে গুলি চালাইবা, এই টাকায় গুলি কিনবা, কি কয় রাবার বুলেট কিনবা, গ্যাস হেলিকপ্টারে এটা তেল কিনবা, আবার আমাদের বুকে গুলি চালাবা, আমরা আবার তোমার টাকা দিব। মানুষ কি এখন এতটাই বোকা? মাননীয় প্রধানমন্ত্রী, মানুষ এতটাও বোকা না, এখনো সময় আছে, শুধরাও, ভালো হও, নিজেকে পরিবর্তন করো, না হলে জীবনে অনেক ভোগান্তি আছে, পস্তাইতে হবে। জানি না এই ভিডিওটা কার সাথে কখন যাবে, কিন্তু যাওয়ার পরে সবার কাছে একটাই, সে বিএনপি করে, হয়তো জামাত করে, শিবির, এরকম কথা আসতে পারে, তাই না? কষ্ট তখনই লাগে যখন দেখি একটা প্রবাসী দেশে যাচ্ছে, দেশে যাওয়ার পরে সে ফ্লোর উপরে কান্না করতেছে, ভাই আমার টাকা, ভাই আমার স্বর্ণ, ভাই আমার জিনিস, আমি বাড়িতে কি মুখ নিয়ে যাব। লাকিস কিভাবে সরে তারা, লাকিজে কি আছে না আছে দেখার চিন্তা না। লাকিজ, আমি আসার পরে, আমি যখন এই দুবাইতে আসতেছিলাম, তখন আমার লাকিজটা এরকম ভাবে ভাঙচুর করছে, আমি আসার যেদিন আসবো তার আগের দিন লাকিজটা কিনছি আমি, আমার কষ্টের টাকা দিয়ে। আমার আসার সময় আমি এখান থেকে একটু কাজের জন্য আসছি, কোনো কাজে ছোট না, তখন আমার পকেটে টাকা ছিল না, আমি 3,000 টাকা দিয়ে লাকিজ কিনছি একটা। ওই লাকিজটা মানে এখন ব্যবহার অযোগ্য করে ফেলেছে তারা, মাত্র একদিনের ব্যবধানে। আমি যেদিন আসবো ওই দিন সকালে কিনছি, এবং রাত্রে ফ্লাইটে আমি দুবাইতে আসছি। আসার পর আমি ওই লাকিজের ব্যবহার করতে পারিনি, কেন? আবার টাকা চাও, রেমিটেন্স, রেমিটেন্স চাও।